আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব আমার খামারে যে কাজগুলো করি সেই চ্যালেঞ্জের আজকে হলো দ্বিতীয় দিন। তো আজকের দ্বিতীয় দিনে আমি দেখাইছিলাম কালকের ভিডিওতে যে আমার সামনে কিছু যে লাউ গাছ আছে সেই লাউ গাছগুলো অনেক বয়স হয়ে গেছে। তখনই আমি বলছিলাম যেহেতু এখন লাউয়ের দাম খুবই কম তাই এখানে লাউ গাছগুলো থাকবে, তার পাশেই আর কি শশা গাছ লাগিয়ে দিব। সেই শশা গাছ লাগানোর জন্য আমার কিছু থানা করতে হবে। থানা বলতে মাদা যেটাকে বোঝায়, আমাদের বরিশালের ভাষায় এটাকে থানা বলে। তো সকাল সকাল খামারের যত কাজ আছে কাজ সবগুলো সেরে আমি একটা কোদাল নিয়ে আমার যে লাউ গাছ আছে লাউ গাছের ওখানে আসলাম। যেখানে মাদা করবো সেখানে প্রচুর পরিমাণে আর কি আগাছা জন্মাইছে, যেহেতু এখানে আগে কোনো গাছ ছিল না তার জন্য আর কি বেশি আগাছা জন্মাইছে। প্রথমেই আর কি আগাছাগুলো ভালো করে তুলে ফেলতেছি যাতে করে আর কি নিচের মাটিটা বেরিয়ে আসে। তো আগাছাগুলো তুলে ফেলার পর আর কি আমি যে এই যে আমার নিচের মাটিটা আছে মাটিটা কোপ দিয়ে আর কি উল্টো করে রাখতেছিলাম যাতে এই যে ভিজা মাটিটা আছে মাটিটা শুকায়। আর কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম যেহেতু আজকে শুক্রবার, নামাজের আগে জানি কাজটা শেষ করতে পারি সেই লক্ষ্যেই আর কি কাজটা দ্রুত করতেছিলাম। এর আগে এখানে লাউ গাছ ছিল, লাউ গাছ থেকে অনেক লাউ আমরা খাইছি। এখানে শশা গাছ লাগানোর জন্য প্রায় আমরা 20টা মাদা করছি। এই 20টা মাদাই আমরা সবগুলোতেই শশা গাছ লাগিয়ে দিব। সবগুলো মাদা তৈরি করার পর পাশে দেখতেছিলাম যে বেড়াটা দেওয়া আছে, বেড়াটা ভেঙে গেছে, সেগুলো আর কি একটু মেরামত করতেছি, উপর নিচ ঠিক করতেছি। যখন আমি বেড়াটা দিছিলাম ওই রকম শক্তপোক্তভাবে দেওয়া হয়নি, যার কারণে আর কি বেড়াটা একটু নড়বড়ে। পরের বার দিলে আরো শক্তভাবে দেওয়ার চেষ্টা করব যাতে আর কি এখানে ছাগল বা অন্য কিছু না ঢুকতে পারে। আর এই মাদায় আজকে আমরা সার দেওয়ার কাজটাও সেরে ফেলবো, যেহেতু 2-3 দিনের ভিতরেই এখানে বিচি আমি পাত্তা দিয়ে দিব। তো সার দেওয়ার জন্য প্রথমেই আর কি একটা বল নিয়ে বলের ভিতর প্রথমে কালো সার তারপর লাল সার দিয়ে, কালো সারের পরিমাণটা একটু বেশি দিছি এবং লাল সারের পরিমাণটা একটু কম দিছি। লাল সারের পরিমাণটা সবসময় একটু কম দিতে হয়। তো দুইটা সার একত্রে বলের ভিতর নিয়ে তারপর মিক্স করতেছি ভালো করে। এখানে আমি আপাতত দুইটা সার ব্যবহার করতেছি, একটা হলো এমওপি আর একটা হলো ডিএপি। আমরা বাংলা ভাষায় বলি লাল আর কালা সার, এখানে আমি শুধু লাল কালা সারই ব্যবহার করবো আপাতত। পরে যদি কোনো সার লাগে সেটা হলো চারা ওঠার পর। আর এখানে আমার প্রত্যেকটা মাদায় প্রায় 200 থেকে 300 গ্রামের মতো লাল এবং কালা সার দিয়ে দিতেছি। এখানে আমার প্রতিটি মাদায় 200 থেকে 250 গ্রাম সার দিয়ে দিতেছি, কারণ এখন হলো শীতকাল, শীতকালে গাছ খুবই কম বৃদ্ধি পায়, যার কারণে আর কি বেশি করে সার দেওয়া। গরমকালে এত পরিমাণ সার না দিলেও হয়, অল্প দিলেই হয়, কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে সার দিতে হয়, কারণ হলো এখন শীতে গাছ এবং অন্যান্য যে কিছুই থাকে না কেন সেগুলো বৃদ্ধি পায় খুবই কম। তো এই সার দেওয়ার পাশাপাশি আমার নতুন কিছু লাউ গাছ আছে, সেই লাউ গাছে অল্প কিছু সার দিয়ে দিতে হবে। তবে এই সার দেওয়ার সময় আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সার জানি কখনোই গাছের একেবারে গোড়ায় না দেওয়া হয়। এই সার একেবারে গাছের গোড়ায় দিলে গাছের ওখান থেকেই পচন শুরু করবে এবং গাছটি পরবর্তীতে মারা যাবে। আপনারা আমার ভিডিওতে দেখতেই পাইতেছেন আমি কত দূর থেকে আমি সারগুলো দিয়ে দিতেছি। আরো ভালো হয় যদি আরো দূর থেকে সার দেওয়া যায় তাহলে আরো ভালো হয়। তো এই সব কাজ করতে করতে আমাদের প্রায় নামাজের সময় হয়ে গেছিল। এখানে 3 থেকে 4 দিনের ভিতরেই আমি বিচি পাত্তা দিয়ে দিব যাতে এখানে তাড়াতাড়ি গাছ হয়ে যায়, কারণ চারাগুলো লাগানোর জন্য বেশি দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব তত দ্রুতই লাগিয়ে দিব। তো আজকের ভিডিওর মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।